এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে, একটা রমজান মাস আল্লাহ দিলেন। সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ ছানা বড় হয়ে যাবে দেখুন। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু, না কি খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোনো রকম পড়ে আসি, তারপরে খাবো না। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইলো, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনে যে খায় আল্লাহই জানে, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়। এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায়। ওরা জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নেই। অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই। পেট বড় বানাবেন না, সিনা বড় বানান। সিনা বড় বানান, সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন, হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার। কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লা এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা, এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মখলুকাত। মানুষ কি মখলুকাত? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন? বল্লার মতো হুল ফুটাইতে পারেন? কুত্তার মতো কামড়াইতে পারেন? হাতির মতো শক্তি আছে? গরিলার মতো শক্তি আছে? মাছের মতো সাঁতরাইতে পারেন? সাপের মতো ক্রুদ্ধতা আছে? সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসের, কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলেন? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, এর দূর নামলো কেমনে? শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আর আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের চাইতে অনেক কিছু। শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কর? কুকুরেও সমকামিতা করে না, গাধায়ও করে না। মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার। এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে। সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। অথবা মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন
দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবেদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো, তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সব কিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহর উপর ইবাদত করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন, আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রাব্বাকুম উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম। গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো। এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী আপনারা কি একথা বলতে চান যে কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়েছিল তার আগে ওই মক্কি জিন্দেগিতে রাসূলের সেই তদানীন্তন আরব সমাজে কোনো কবি ছিল না, সাহিত্যিক ছিল না, জ্ঞানী গুণী মানুষ ছিল না, বুদ্ধিমান ছিল না? এটা কি সত্য? না, সেখানেও জ্ঞানী গুণী ছিল, সেখানেও কবি ছিল, সাহিত্যিক ছিল, সেখানেও বুদ্ধিমান লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, সবই ছিল। কিন্তু সব থাকা সত্ত্বেও সেখানে নারীর সতীত্বের কোনো মূল্য ছিল না। মানুষকে মানুষ কেনা বেচা করত। মানুষ ছিল পণ্য সামগ্রীর মতো, নারী ছিল ভোগের সামগ্রী, সন্তান উৎপাদনের যন্ত্র। সেখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা জিঘাংসা দিয়েছিল ভরপুর। কিসের কারণে, কোন কারণে এই সমাজটা এত অধপাতিত ছিল? তাদের সব ছিল, একটা জিনিস ছিল না। কটা জিনিস ছিল না? একটা জিনিস ছিল না। যে জিনিসটা ছিল না সেটার নাম হচ্ছে ওহীর জ্ঞান। কি ছিল না বলুন? ওহীর জ্ঞান। সুতরাং ওহীর জ্ঞান যখন নাজিল হলো, ওহী যখন এলো, তখন এই জাতির ভিতরে বিরাট পরিবর্তন এসে গেল। ওহীর মাধ্যমেই, ওহীর জ্ঞানের মাধ্যমেই সেই জাতি চরম উন্নতি লাভ করলো। গোটা পৃথিবীর মাঝে তারা শ্রেষ্ঠত্ব লাভ করলো। দুনিয়ার ভেতরে তারা সবচেয়ে সুন্দর সমাজ সৃষ্টি করতে সক্ষম হলো। যে জিনিস দিয়ে তারা এই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করলেন সেটা কি ছিল? জোরে বলেন, কি ছিল? কোরআন ছিল। আজও আমরা যদি আমাদের সমাজে সুখ শান্তি ফিরে পেতে চাই, যদি আমরা সত্যিকারের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে চাই, যদি মানুষ তার দুঃখ দুর্দশা দূর করে সত্যি একটি যুদ্ধ বিগ্রহ বিবর্জিত, ক্ষুধা দারিদ্র বিবর্জিত একটি সুন্দর পৃথিবী, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পৃথিবী যদি গড়তে চাই, কোরআন শরীফের বিকল্প নাই। কোরআন শরীফের বিকল্প আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি
কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব মানবতার জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য যত দয়া করেছেন, যত করুণা করেছেন, যত রহম করেছেন, যত মেহেরবানি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ করুণা আর শ্রেষ্ঠ দয়া কোনটি? কোরআন শিক্ষা দেওয়া। কোনটি জোরে বলেন? কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ পাকের শ্রেষ্ঠ দয়া, তিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনের কথা আমি আপনাদের সামনে গত 3 দিন আলোচনা করে এসেছি। প্রথম দিন বলেছি রহমান আল্লাহ পাকের দয়া সম্পর্কে। দ্বিতীয় দিন বললাম কোরআনে কারিমের পরিচিতি সম্পর্কে। তৃতীয় দিন বললাম যে কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেই কোরআনের মর্যাদা, বৈশিষ্ট্য এবং নাজিলের উদ্দেশ্য। আজকে বলবো কোরআনে কারিমের দাওয়াত। কি দাওয়াত নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে, আমাদের কাছে কি বক্তব্য, কোরআনের মূল বক্তব্যটা কি, সেই মূল বক্তব্যের উপরে আজকে আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, তিনি যেন মেহেরবানি করে কোরআনে কারিমের দাওয়াত মানুষের সামনে পেশ করার মতো যোগ্যতা আমাদেরকে দেন, এবং শোনার মতো, বোঝার মতো, আমল করার মতো তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। কোরআনে কারিমের দাওয়াত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কোরআনের মূল দাওয়াত তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক বর্জন করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। এই 3টি দাওয়াত। কটি দাওয়াত হলো? 3টি। প্রথম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে শিরক বর্জন করা, 3 নম্বরে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ পাকের। একটি ইমারত, একটি বিল্ডিং নির্মাণ করতে হলে সর্বপ্রথম তার ভিত্তিকে দৃঢ়ভাবে গঠন করতে হবে, তার ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তার উপরে সুদৃঢ় ইমারত দাঁড়াতে পারে না। আপনি মনে করেন একটা বিল্ডিং বানাবেন, মাল্টি স্টোর বিল্ডিং, একটি বহুতল বিশিষ্ট একটা দালান বানাবেন। সেই দালানের ভিত্তিটা খুব মজবুত আপনি করলেন না, কিন্তু বিল্ডিংটা নির্মাণ করে তার চতুর্দিকে আপনি প্লাস্টিক পেইন্ট করলেন, তারপরে তাকে সুন্দর করে মোজাইক করলেন, টাইলস ব্যবহার করলেন, এরপরে আপনি অনেক কিছু করলেন এই বিল্ডিংয়ের জন্য, সুন্দর করে সাজালেন, গোছালেন। কিন্তু বলেন এই বিল্ডিংয়ের লংজিভিটি, এই বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে, কথা কেউ কি আপনাকে বলবে? বলবে না, যেহেতু আপনার ফাউন্ডেশন নড়বড়ে, ফাউন্ডেশন মজবুত না। ফাউন্ডেশনটা যদি মজবুত হয় আর রং সং যদি কম হয়, কিচ্ছু আসে যায় না, আপনার এই ইমারত দীর্ঘস্থায়ী হবে বলে প্রকৌশলীরা বলবেন। ঠিক অনুরূপভাবে একটি আদর্শিক ইমারতের বেলায়ও একই কথা প্রযোজ্য। একটি আদর্শের ইমারত যদি কেউ গড়তে চায়, তাহলে সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, আকর্ষণীয় হোক, কল্যাণধর্মী হোক, যতক্ষণ পর্যন্ত তার বুনিয়াদ দৃঢ় না হবে, বুনিয়াদ মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই আদর্শ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। ইসলাম আল্লাহ প্রদত্ত একটি আদর্শ। ইসলাম কার দেওয়া আদর্শ? আল্লাহ পাকের দেওয়া একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার বুনিয়াদ হচ্ছে তাওহীদ, ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি মজবুত হয়, আপনি মজবুত হবেন, সমাজ মজবুত হবে, রাষ্ট্র মজবুত হবে, ঈমান মজবুত হবে, দুনিয়ায় টিকে থাকবেন, শান্তি পাবেন, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং ইসলাম রূপ ইমারতটি কোথাও নির্মাণ করতে চাইলে সর্বপ্রথম বুনিয়াদ দৃঢ় করতে হবে কিসের বলুন? তাওহীদের। এবং এজন্যে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের, সেটা হলো সর্বাবস্থায় শিরক বর্জন করতে হবে। তাওহীদের বিপরীত হচ্ছে, ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কুফর, আর তাওহীদের বিপরীত শিরক। শিরককে সমূলে উৎপাটিত করতে হবে। কোরআনের মূল বক্তব্য হচ্ছে যে
মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানাও। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি শুধুমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কারণে করি নাই। কিসের জন্য করেছি? ইবাদতের জন্য, গোলামির জন্য। এই ইবাদত কাকে বলে? ইবাদত এটি হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ। এটা হচ্ছে, ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সকল ক্ষেত্রে। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মাতা পিতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব দুঃখী এতিমদের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনে কারীমকে তিলাওয়াত করা, আমলে সালেহ করা, এ সব কিছু ইবাদতের মধ্যে শামিল। এ সবগুলি কি? ইবাদতের ভেতরে শামিল। এভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি একমুখী হওয়া, এ সব কিছুই ইবাদতের মধ্যে শামিল। এগুলি সবই হচ্ছে ইবাদত। এই ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। যত রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ায় এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে। দেখুন কোরআনে পাক বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছেন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতের অর্থ মনে আছে আপনাদের? তাগুত যাদের মনে নেই আবার শোনাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। কোরআনে কারীম বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন এক মহান, এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বিপর্যস্ত করে দিতে পারবে না, এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই কথাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বারবার বলেছেন গোলামি করতে হবে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি, নবীরা কি বলেছেন? হে আমার জাতি। এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন, তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন, ইয়া কওমি বললেন না। হুজুর কি ইয়া কওমি বলেছেন? কখনো বলেন ইয়া কওমি। আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই, যেহেতু হুজুর তো আঞ্চলিক নবী নন, হুজুর তো গোত্রভিত্তিক নবী নন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষাভিত্তিক নবী নন। রাসূল কি নবী? চিল্লায় কোন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, ও মানব সকল, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কওমি বের করেন নাই, ও আমার জাতি, তা না। আল্লাহ পাক তার মুখ থেকে ইবাদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হুজুরের মুখ থেকে আল্লাহ বের করছেন কি? হে মানব সকল, আইয়ুহান নাস, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষকে ডাকা হচ্ছে, পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলা হচ্ছে, আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদতের অর্থটা কি? এই ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলিকে ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কোন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার? আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে ইবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না, ইবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে, উজু করে পবিত্র হয়ে জায় নামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশির বেশি 1 ঘন্টাই লাগুক। জি হ্যাঁ, 1 ঘন্টা, 100 ঘন্টা। তাহলে কি হলো অর্থ? অর্থ এই হবে 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 100 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন হাত তুলে দেখান তো। বোঝে নাই সেজন্য হাত উঁচু করছে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম, চোখ, নাক, মুখ, হাত, পা, এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কই? সবটা মিলে মানুষ, সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপ ভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ।
ইবাদতের পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত, এ আবার কোন ফতোয়া দিলেন? রোজা রাখা ইবাদত আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন? চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই, নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছেন, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখেন, সওয়াব হবে, কিন্তু বছরের 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে। এই সময় রোজা না রাখাটাই। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসা থাকবেন, ফ্যাক্টরিতে বসা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর হুকুম মাফিক যদি হয় ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না।